শাসক দলের নেতার দেহ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছিল। প্রতিটি জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে, এমনটাই অভিযোগ ছিল। কিন্তু দক্ষিণ 24 পরগনার চিত্রটা যেন অন্যরকম। এবার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, বয়স 43। তিনি ক্যানিংয়ে তৃণমূলের 218 নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরিবারের দাবি, গতকাল সকাল 11:30 নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। রাতে খবর আসে বাড়ি থেকে 100 মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। পাশে পড়েছিল বাইক। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছে টাকা ধার নেন রবীন্দ্রনাথ। সেই কারণেই গতকাল তাকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান, পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে। অত্যন্ত কর্মঠ ছেলে ছিল রবীন্দ্রনাথ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। পুলিশ প্রশাসনের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি। দেখুন, আমাদের এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে, ঠিক আছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। এবং পিএমটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে স্থানীয় একজনের কাছে টাকা পেত, সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে একটা অভিযোগ করছে। এটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে। এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লু আসতে পারে, সেটা পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে সঠিক জিনিসটা যাতে বের হয় সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করছি। মৃতদেহ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।